আপনার নাম কি? আমার নাম মোমেনা সর্দার। একটু জোরে বলুন। মোমেনা সর্দার। আচ্ছা, কি হয়েছিল আপনার ছেলের সাথে? ছেলেই তো হয় নাকি? হ্যাঁ, আমার ছেলের সাথে কী হয়েছিল, আমার স্বামী ছিলেন খুব অসুস্থ। আচ্ছা। আমার স্বামী অসুস্থ ছিলেন, ওনার পায়ে বাগিয়ে হয়েছিল। আমার ছেলে ডাক্তারখানায় নিয়ে আনতো দুবেলা সবসময়। তারই সাথে ওর বাবার সাথে ওর বাবার ডাক্তার দেখে সাইকেল করে নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে ঘুমিয়েছিল ঘুমির ঘরে। আর তখন কটা বাজে আমি বলতে পারবো না, আমরা তখন সবাই ঘুমির ঘরে ছিলাম। আইনুল সর্দার এবং আইনুল সর্দারের সৈন্য বাহিনী নিয়ে এসে গুন্ডা বাহিনী এনে আমার ছেলেকে ওই হাত তিরি তুলে নিয়ে চলে যায়। এসে আমরা ঘুমিয়ে আসি। বলছে ও কাকা কাকি ও কাকি ওঠো। আমরা ঘুম ভরে উঠেছি, নেচে ওঠার পরে বলছে তোমার ছেলে কোথায়? আমি বলছি আমার ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে, মাটির ঘরে। আমার ছেলেকে ডেকে তুলে নিয়ে আইনুল সর্দার ভিড়কি টান দিয়ে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে আমাদের মহিষমারি বাজারে নিয়ে চলে গেল আইনুল সর্দার বাপি শেখ। ওর সাথে আরও গুন্ডা বাহিনী অনেক আসে, সাথে আতির বেলা চিনতে পারিনি, অনেক গুন্ডা বাহিনী আসে। ওর সাথে আইনুল সর্দার তুলে নিয়ে ওই গুন্ডা বাহিনী নিয়ে চলে গেল। গিয়ে আমার ছেলের আইনুল সর্দার ওই পুলিশের লাঠি দিয়ে আমার ছেলের পার উপরে দাঁড়িয়ে আমার ছেলের পা ভেঙে দিয়েছে। আর বাপি শেখ আমার ছেলের বলছে মা পুলিশই আমার ঝা মারে নে, ওই বাপি শেখ আমার ওর অত্যাচার করতে অতিরিক্ত অত্যাচার করেছে। আমি বলি যে আমি মার্ডার করিনি, আমি রেপ করিনি, আমি কেন আমি করবো? ওরা বলছে তোর করতে হবে, তুই স্বীকার কর। বলে মা ওই বাপি আমার অত্যন্ত মেরেছে, আর আইনুল সর্দার আমার পার উপর লাঠি চেপে দে, চেয়ার চেপে দে, আমার পা ভেঙে দিয়েছে। আমার এত অত্যাচার করেছে, ওদের অত্যাচারেতে আমার স্বীকার করতে হয়েছে যে আমি রেপ করেছি, মার্ডার করেছি। আমার ছেলে এত মার বলছে মা আমার এত সেজ্জ দেশে ক্যাম্পে নিয়ে গিয়ে ওই বাপি শেখ আর ওই আইনুল সর্দার এরা অতিরিক্ত বলছে তুই স্বীকার করিস, তোর বাবা মা আমাদের হাতে আছে, মেরে ফেলে দেবো, তোর 3 লক্ষ টাকা দেবো, তোর কিছুদিন বাদে আমরা তোর জেলেতে ফের ছেড়ে নিয়ে আসবো। তুই একাই স্বীকার করবি যে আমি মার্ডার করেছি, আমি রেপ করেছি, তুই একাই স্বীকার করবি, তোর আমরা কিছুদিন বাদে তোর 3 লক্ষ টাকা তোর ছেড়ে এনে তোর 3 লক্ষ টাকা দেবো, তোরা দেশ ছেড়ে এখান থেকে পেলে চলে যাবি। বলে মা এরকম করে আমাকে অত্যাচার করে আমার নিয়ে শাস্তি দিয়ে পুলিশের সাথে নিয়ে ওরা আমার ফের থানায় নিয়ে গেল। বলে আমার অত্যাচার করে স্বীকার করে থানায় না, এবার ওই স্বীকার করে নিয়ে এবার বাড়ি এলো আইনুল সর্দার আমার ছেলে নিয়ে পুলিশ নিয়ে বাড়ি এলো। এসে এবার বাপি শেখ, আমি বলছি কি হচ্ছে? বাপি শেখ বলছে কি বলে তোমার ছেলে মার্ডার করেছে, তোমার ছেলে মার্ডার করেছে। আমার ছেলের বলেছে তুই ঘরে গেছে, ফের আমি তো জিজ্ঞেস করি কে মার্ডার করেছে, তুই বলবি আমি করেছি সব। বলে ছেলে যা শিখে দিয়েছে ক্যাম্পে নিয়ে মহিমারি বাজার ক্যাম্পে নিয়ে ও ঘরে এসে তাই ও বলেছে। বলছে মা আমার ওখানে আমার যা শিখে দিয়ে গেছে আমি তাই গিয়ে ঘরে বলেছি। বলছেন তুই না স্বীকার করিস সব জায়গা, তোর বাবা মা আমার হাতে আছে, তোর বাবা মাকে মেরে ফেলবো, তোকে তো মেরে ফেলে দেবো, আর তুই একাই স্বীকার করবি আমি সব করেছি। বলে মা আমার ওখান থেকে ওরা স্বীকার করে নিয়ে ফের ক্যাম্পে চলে গিয়ে আমার ক্যাম্পে ফের পুলিশিরা মারছে। ওরা কজনে আইনুল সর্দার এবং বাপি শেখ আর মিরাজুল শেখ, ওরা বলছে মা ঝেঙের লাশ পড়েছিল আমার আগে, আমার নিয়ে যাবার আগে আমি গিয়ে দেখি না ওখানে মেয়েটা বডিটা পড়ে আছে আস্তার উপরে, ওখানে আইনুল শেখ আছে, বাপি শেখ আছে, মিরাজুল শেখ আছে, আরও অনেকজন আছে। আর পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশের সাথে ছিল। ওখানে আমার ছেলেকে নিয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে ওই মোরা লাশের কাছে বলছে তুই এই মেয়েকে রেপ কর। পুলিশিরা নিজে পিঠে বন্দুক ধরেছে, ধরতে বলছে তুই এই মোরা লাশের রেপ কর। আমার ছেলে ভয়তে করে না, বলছে না আমি কেন রেপ করবো, আমি রেপ করবো নি, মোরা লাশ আমার ভয় লাগছে। বলছে মা যতক্ষণ না আমার ধর করে হাত ধরে চেপে ধরে আমার পিঠি সাবাত করে বাড়ি মারছে, আর বন্দুক পিঠি ধরে আছে পুলিশিরা। বলছে তুই না করিস তোর এক্ষুনি এখানটা তোর গুলি করে তোর মার্ডার করে দেবো। বললো ও পালাচ্ছিল, ওই জন্য করে আমরা ওর মেরে ফেলে দিছি। বলে সেই মোরা মেয়ের গার পরে আমার বাচ্চা শুয়ে ফেলে দিয়েছে, ওরা গোলা টিপে ধরেছে। বলে তুই গোলা টিপে ধর। বলে ওই পুলিশিরা আর ওই আইনুল সর্দার বাপি শেখ ওই কাহার গাজি ওই রকম ওই মার্ডারটা করেছে ওরাই করে আমার ছেলের পুরোপুরি ধরে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশের সাথে ওদের কি কন্ট্যাক্ট ছিল আমি জানি না, পুলিশের সাথে ওদের কি যোগাযোগ ছিল আমি জানি না। ওরা সব টিএমসি সদস্য, ওই মিরাজুল শেখ টিএমসির নেতা, ওরা ওদের সাথে পুলিশের সাথে কি কন্ট্যাক্ট ছিল আমি কি বলতে পারবো না। ওরাই জোর করে ওই আমার ছেলেকে তুলে নিয়ে ওই মোরা লাশের ওপর গোলা টিপে ধরেছে হাত দিয়ে, মোরা লাশের রেপ করেছে, ওই পুলিশ সাথে থেকে করেছে। বলছে মা করে নে, আর ওই মোরা লাশটা ওরা নাতি মেরে পানি ফেলে দিয়েছে। বলে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওই মোরা লাশটা বাপি শেখ লাথি মেরে পানি ফেলে দিয়েছে।
তো বলছি যে আপনারা এখন যে অবস্থায় আছে এখন কি চাইছেন? এখন চাইছি যে আমার ছেলে তো নির্দোষ, আমার পাগল ছেলে, মাথা খারাপ, আমার পাগল ছেলে, আমার ছেলে নির্দোষ। যারা এই দোষের দোষী, যারা এই কাজ করেছে, আমি তাদের সাজা প্রাপ্য তাদের আমার ছেলে যতটা শাস্তি দিয়েছে তার ব্যাগুণ শাস্তি যেন হয়। থানায়ও নিয়ে গিয়ে ওরা ওই আইনুল সর্দার ওরা ফের ওই রকম দুদিন আমার ছেলের বরফের ওপর শুয়েছে, দুদিন বলছে আমার ওই সেল ঘরে দেশে, দুদিন কারণ চার্জ দেশে, বলে আমি শিকার হই না বলে, আমি নাম বলেছি বলে ওই আইনুল সর্দার আসে ফের ওরা থানায় গিয়ে পুলিশের সাথে কী কন্ট্যাক্ট করেছে আমি জানি না। আমার পুলিশেরা অত্যাচার মেরে অত্যাচার অতিরিক্ত শাস্তি দিয়ে সব আমার স্বীকার করেছে যে তুই স্বীকার কর যে তুই মার্ডার করিস, তুই করেছিস বলে ওই একই কথা ওরা থানায় গিয়ে ওরকম বলে ওর সব সাজিয়ে এই নাটকগুলো করেছে। এখন তো পাল্টেছে, তৃণমূল জামানা শেষ, বিজেপি জামানা এসছে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন বা চিঠি না, পাঠিয়েছেন? আমার তো সেরকম আমার সাইটে লোক নেই নিয়ে যাবার, একজন আছে উনি এবার আমাদের ওই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাবে। চিঠি দিয়েছেন আপনারা? হ্যাঁ চিঠি দিয়ে গেছে। ওনার থানায় কেস করেছি আইনুল সর্দার এবং আনারুল সর্দার, বাপি শেখ, মিরাজুল শেখ, আবু সিদ্দিক সর্দার, কাহার গাজী, আমির আলী সর্দার, এদের নামে আমি কেস ফাইল করেছি। এই আসামিগুলো যেন আমার ছেলে যতটা শাস্তি দিয়েছে তার বেশগুণ শাস্তি যেন এরাই পায়, না যেন ছাড় পায়। বলছি আপনি তো হিউম্যান রাইটসে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই ধরনের ঘটনা, যে ঘটনা উনি বিবরণ দিলেন, তো মারাত্মক ব্যাপার। কিভাবে কি করবেন? দেখুন, এই ঘটনা কুলতলির নাবালিকা ধর্ষণ খুন যখন হয়, এই ঘটনাটি আমি খবর পাওয়ার পরে আমি স্পটে গেছিলাম। সেই সময় আমরা মানবাধিকার সংগঠনের আমাদের একটা প্রতিনিধি টিম, আমরা প্রথমে গিয়ে বলেছিলাম যে দোষী তার কট্টর সাজা চাই, তার ফাঁসি চাই, এই পরিবারের আরও 10 লক্ষ টাকা চাই। মেয়ের বাড়ি গেছি, যারা ঘটিয়েছে সেখানে গেছি। তখন আমাদের একটা আতঙ্ক মতো লেগেছিল, কারণ পুলিশ আর তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকারের বাহিনীরা সব একরকম ছিল। পরবর্তীকালে যখন তড়িগড়িভাবে 21 দিনের মধ্যে যখন এই ছেলেটার সাজা ঘোষণা হচ্ছে বারুইপুরে, সেই সময় TV-90 আমি একটা ডেলিগেট দেখছিলাম। ডেলিগেটের মধ্যে বারুইপুর জজ সাহেব ওর জিজ্ঞাসা করছে যে বাবু তোমার তো সাজা ঘোষণা হবে, তুমি কি বলতে চাইছো? তো বলছে আমি জানি না। ওই লাইভ ডেলিগেট দেখার পরে আমার সন্দেহ হয়। তারপরে দেখলাম বলছে তুমি বাড়ি ফোন করো, বলে হ্যাঁ ফোন করি। তারপরে ওখানকার দেখলাম সেই ফোন নাম্বার দিচ্ছে, সেই নাম্বার লাগছে না, বলে পুলিশ সেখানে বলছেন যে এটা ওর বাড়ির কোনো নাম্বার নেই, বাড়ির লোক কেউ থাকে না। পরবর্তীকালে ওই কথাগুলো শোনার পরে আমার মনে খুব ঘা লাগলো। আমি ওই এলাকায় আবার গেলাম, যাওয়ার পরে দেখি ছেলের বাবা মা ওখানে নেই এবং সব ছন্নছাড়া। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর থেকে আমি জানতে পারলাম এই ঘটনার সঙ্গে এ দোষী নয়। কারণ ওই ছেলেটার তখন বয়স 17 বছর প্লাস। হিসাব মতো বারুইপুর আদালত তার বিচার করতে পারে না, তার বিচার করতে গেলে জুভেনিয়াল কোর্টে করবে। কিন্তু সেই 17 বছর প্লাস একজন মানসিক ভারসাম্যহীন পাগল ছেলে, এদের একমাত্র মূর্খ ছেলে, এরাও মূর্খ মানুষ, কাগজ গুঁড়ায় ভিক্ষা করে যে এদের জীবন চলে। তারপর থেকে এদের কাছে ওই আইনুল বলে যে অ্যান্টি সোশ্যাল তৃণমূলের হারমাত বাহিনী এবং আনারুল সর্দার সহ 7 জন, সেই 7 জন মিলেই নাবালিকাকে ধর্ষণ করে এবং খুন করে। কিন্তু সেই সময় এরা অভিযোগটা করবে কোথায়? উল্টে এদেরকে টাকা নিয়ে উকিল দেবে বলে কোনো উকিল দিল না, একতরফা বিচার হয়েছে বারুইপুর কোর্টে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি সমস্ত কিছু কাগজ দেখার পরে স্থগিত করলেন, ফাঁসিটা স্থগিত হলো। ফাঁসি স্থগিত হওয়ার পরে বারুইপুর থেকে বলে কিসের ভিত্তি করে তুমি 21 দিনের মধ্যে ফাঁসি চেয়েছো, তার কাগজ দাও। সেই কাগজ 4 বার হাইকোর্ট থেকে নোটিশ যায় বারুইপুর কোর্টে, 4 মাস ধরে দিচ্ছে না। তারপর প্রায় 9 মাস পরে বারুইপুর কোর্ট থেকে কাগজ এখানে 3 দফায় পাঠায়, বারবার ভুল মিসগাইড হয়। পরে নতুন সরকার পরিবর্তন হওয়ার পরে মাননীয় শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাই এই পরিবারের পক্ষ থেকে এনার মা মূর্খ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে চিঠি করা হয়। তার সঙ্গে বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর SDPO এবং জয়নগর থানার ভারপ্রাপ্ত IC সাহেবকে চিঠি করানো হয়। সেই চিঠির রিসিভ কপিটাও আছে। আমি আপনাদের মাধ্যমে, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমার কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। কে কোন দল করবে এটা তার গণতান্ত্রিক অধিকার, কে কেমন ধর্ম পালন করবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। ফলে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই,
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় কলকাতা হাইকোর্ট এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট যারা ওই ছোট্ট নাবালিকা মেয়েকে কুকুরের মতো ছিঁড়ে কুড়ে খেয়েছে, ধর্ষণ করে খুন করেছে, সেই আসল আসামিদের গ্রেপ্তার করা হোক। এবং আইনুল সর্দার, আনারুল সর্দার সহ যে 7 জনের নাম অভিযুক্ত জয়নগর থানায় বারুইপুর এসপিকে করা হয়েছে, সেই 7 জনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এই মানসিক ভারসাম্যহীন, তৎকালীন বয়স ছিল 17 বছর প্লাস মুস্তাকিন সর্দার, তার অসহায় মা এই মোমেনা সর্দার, অসহায় বাবা আলাউদ্দিন সর্দার, দীর্ঘ 2024-এর সেই অক্টোবর মাস থেকে আর এই পর্যন্ত তারা বাড়ি ছাড়া, বিভিন্ন জায়গায় তারা ভাড়া বাড়ি থাকে, ভিক্ষা করে খায়, আর ওই অসহায় বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়াচ্ছে। আমি মাননীয় প্রশাসনিক ডিপার্টমেন্টের এবং সমস্ত আদালতের বিচারপতি এবং মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসল আসামিদের গ্রেপ্তার করুক এবং এই অসহায় মায়ের একমাত্র পাগল সন্তান, আর কোনো সন্তান নেই, তার মায়ের কোলে তাকে যাতে ফিরে যায় সেই ব্যবস্থা করলে আমরা অন্তত মানবাধিকার কর্মী হিসাবে, সামাজিক মানুষ হিসাবে আমরা অত্যন্ত খুশি হব এবং মুখ্যমন্ত্রী সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাব।